ভাই টিকিট কত? 30 টাকা। বাহ, একটা দেন। ভাই টাকার খুব ক্রাইসিস, গরিব মানুষ। তো এখন ভিতরে যাব। তো যেভাবে আসবেন মহাস্থান জাদুঘর দেখতে, বগুড়া থেকে রংপুর হাইওয়ের বাম পাশে সাইনবোর্ড দেওয়া, এই সাইনবোর্ডের নিচ দিয়ে বাম পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো সামনে 2 কিলো গেলেই মহাস্থান জাদুঘর। তো এখন আমি যাচ্ছি মহাস্থান জাদুঘর দেখতে। তো আপনারা যারা বগুড়া মহাস্থান জাদুঘর বা বিভিন্ন পর্যটক স্থান দেখতে আসবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, গুগল ম্যাপ দেখতে হবে না। তো এক রাস্তা, কোনো ডান বাম নাই, এক রাস্তা ধরেই চলে যাবেন মহাস্থান জাদুঘর। তো এই বাম পাশ দিয়ে আরেকটি রাস্তা, এখানেও একটা পর্যটক স্থান, এটাও আরেক ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন এবং প্রত্যেকটা পর্যটক স্থানের একটা গাইডলাইন নিতে পারেন এবং ওইখানের একটা ন্যূনতম একটা ধারণা নিতে পারেন এবং সহজ ও সুন্দরভাবে প্রত্যেকটা পর্যটক স্থান ঘুরতে পারেন। তো এখন আমরা যাচ্ছি মহাস্থান জাদুঘর দেখতে। মহাস্থান জাদুঘর এটা হচ্ছে দিল্লি কা লাড্ডু, আপনার দেখলেও লস, না দেখলেও লস। এই জন্য একটা ন্যূনতম একটা ধারণা নিয়ে তারপরে অবশ্যই ঘুরতে আসবেন। 30 টাকাতে টিকিট কাটবেন, টিকিট কাটার পরে অবশ্যই বলতে হবে 30টা টাকায় চলে গেল। এই জন্য একটা ধারণা নেবেন, ধারণা নিয়ে তারপরে ঘুরতে আসবেন। তো আমার এই ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি এটা 2টা পার্ট করছি। তো এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট পার্টটা দেখতে পারেন। তো ফাইনালি চলে আসলাম গেটের সামনে। তো গেটের সামনে বাইক পার্কিংয়ের কোনো জায়গা নাই। তো বাইক পার্কিংয়ের জন্য আলাদা একটা জায়গা আছে, তো এটা একটু দূরে, ওইখানে যাব না এখন, ওটা আরেক ভিডিওতে দেখাবো। তো আপাতত লোকাল এরিয়াতে রাখলাম বাইকটা, রেখে এখন টিকিট কাটতে যাব। তো টিকিট কাউন্টার। ভাই টিকিট কত? 30 টাকা। বাবা, না ভাই, টাকার খুব ক্রাইসিস, অনেক কষ্ট করে 30 টাকা ম্যানেজ করছি। তো এখন ভিতরে যাব। তো ভিতরে কি আছে, হ্যাঁ, এটা দেখার জন্য হলে আমার নেক্সট পার্ট অবশ্যই দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।